শাহাদাতের পূর্ব মুহূর্তে সে তার জবানটা খুলে কে জানি বলে আল্লাহর রাসূলের একটু সাক্ষাৎ পেতে চায়। অন্যান্য আহত সাহাবা আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, হুজুর, সব শহীদকে তো আমরা চিনতে পারলাম, কিন্তু একজন শহীদ এই মাত্র সে মারা যাবে, 2-1 মিনিটের মধ্যে সে আল্লাহর কাছে চলে যাবে। শুধু মুখটা নড়াচড়া করে কি যেন বলতে চায়, আমরা তারে চিনি না, কালো। নবীজি দৌড়ে দৌড়ে আসলেন, ওই রক্তমাখা সাদকে নিজের কোলে উঠাইয়া নিলেন। সাদের মাথা নবীজির সিনায়, আর ডাক দিয়ে বলে, হুজুর, এই মুহূর্তে যদি আমি আল্লাহর কাছে যাই, আপনি একটু আপনার নবুয়তি পবিত্র জবান দিয়ে বলেন, আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন কিনা? সরকারে দু আলম ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আল্লাহর নামের শপথ করি বলছি, আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, নিশ্চিত নিশ্চিত ভাবে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছো। কোনো ধরনের তোমার সন্দেহ থাকার দরকার নেই, আমি সাক্ষী দিলাম আন্নাকা মিন আহলিল জান্নাহ। এই কথা বলতে না বলতে সে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। মুহতারাম হাজরিন, এই জন্য বললাম, স্ত্রী তার স্বামীর কাছে যে অধিকারগুলো পায়, 1 নম্বরের অধিকার কি বলেন? মহারানা। বলেন কি? নাকি 9,999 টাকা কামিন নামে লেখা, দেওয়ার সময় 1 টাকাও দেয় না। আরে ভাই, এতগুলো টাকা লেখাইছেন, দিবেন কবে? হুজুর, এগুলো তো অনলি ফর শো, বাহাদুরি দেখাইবার জন্য করছি, এত টাকা মহারণা দিছি, কামিন নামা দিলাম, এটা বাহাদুরি, এটা দেওয়ার বেলায় তো কিচ্ছু না। এই জালেম এরা আবার নারীর অধিকারের কথা বলে, এরা আবার নারীর স্বাধীনতার কথা বলে, নারীর প্রথম অধিকারটা আদায় করে কথা বলেন। আর আমাদের মতো যারা সাধারণ মানুষ আছি, অত বেশি উচ্চশিক্ষিত না, আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুম, নবীর তরিকা, নবীর সুন্নত আমাদের ঘরে ঘরে আছে। আল্লাহু আকবার। বিবির মহারণা আমরা আদায় করে দিই, কম হোক কিন্তু আদায় করি। আল্লাহর রাসূল বলেন, ওই বিয়েতে সবচেয়ে বেশি বরকত যে বিয়ের মধ্যে খরচ কম। ইন্না আ'জামান নিকাহি বারাকা আইসারুহু মাউনা। 2 নম্বর, সারা জীবনের খোরাকি দিতে আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। এই রহমতের বাগান, জান্নাতি পরিবেশে আমরা আসতে পেরেছি, এই জন্য আমাদের মহান মালিক, মহান মুনিবের শাহী দরবারে অন্তঃস্থল থেকে কালেমাত শুকর জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া জানাই বিশ্ব মানবতার মহান মুক্তির কাণ্ডারি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, आकाए नामदार ताजेदार मदीना, हबीबे किबरिया, अशरफुल अंबिया, इमामुल मुत्तकीन, रसूल रब्बिल आलमीन, शाफ़िई महशर, साक़ी कौसर, मदीना का ताजेदार हज़रत सय्यदुना मौलाना मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लमेर खिदमते इंतजामियार पक्ष থেকে আপনারা ইতিমধ্যে সম্মানিত ঘোষক এলান করেছেন, আমাকে একটি নির্ধারিত বিষয়বস্তু দেওয়া হয়েছে। বিজ্ঞাপনও আপনারা অবশ্যই দেখেছেন, স্বামী স্ত্রীর অধিকার। এই মুনাসাবতের উপরে আমি কোরআনে মজিদের মশহুর 2টো আয়াত তেলাওয়াত করেছি, বিশ্বনবীর 2টো হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জরুরি ইমানি, রূহানি, আপনাদের ফায়দা হয়, আমাদেরও ফায়দা হয়, এই ধরনের কিছু তাত্ত্বিক আলোচনা আল্লাহ পাক করার তৌফিক দান করেন। সবাই উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের প্রধান মেহমান, জাতি যাকে যুগ যুগ ধরে স্মরণ করতে বাধ্য, যার অবদান বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে
বিশ্বনন্দিত মুফাসসির কুরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, হাজার লক্ষ উলামায়ে কেরাম গড়ার কারিগর, সুদক্ষ কারিগর আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি দামত বরকাতুহুম, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করেন, যথাসময়ে সুন্দরভাবে আল্লাহ পাক হযরতের তশরিফ আওরীকে আসান করে দেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীদের অধিকার রয়েছে পুরুষদের উপরে, স্ত্রীদের অধিকার রয়েছে স্বামীদের উপরে, যেমনিভাবে পুরুষদের অধিকার রয়েছে নারীদের উপরে, যেমনিভাবে স্বামীদের অধিকার রয়েছে স্ত্রীদের উপরে। আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন করব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে লাহুন্না আগে বলেছেন, আলাইহিন্না পরে বলেছেন। লাহুন্না মানে স্ত্রীদের অধিকার পুরুষের স্বামীদের উপরে, নারীদের অধিকার পুরুষের উপরে। তাহলে আয়াতের মধ্যে নারীর অধিকারের কথা আগে উল্লেখ করেছেন না পুরুষেরটা আগে উল্লেখ করলেন? নারীদের কথা। বোঝা গেল ইসলামের নারী অধিকার প্রতিষ্ঠিত। নারী অধিকারের নামে আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যা কিছু নারী ধর্ষণ, নারীর শ্লীলতাহানি, নারীদের অধিকার হরণ, নারী অধিকার আদায়ের নামে বিভিন্ন ধরনের স্লোগান, মিছিল, এগুলো হলো ইসলামের সাথে ধোঁকাবাজি আর প্রতারণা ছাড়া কিচ্ছু নেই। মা জাতির সাথে চরমভাবে এরা প্রতারণা করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? অথচ ইসলাম কোরআনে কারীম যেখানেই নারীদের কথা, আপসের অধিকারের কথা উল্লেখ করেছেন, ওখানে আমার সম্মানিতা মায়েদের অধিকারের কথা আগেই উল্লেখ করেছেন। ওয়ালাহুন্না, নারীদের অধিকার পুরুষের উপরে, যেমনিভাবে পুরুষদের অধিকার আছে নারীদের উপরে। মিসলুল্লাযী আলাইহিন্না পরে, লাহুন্না আগে। মুহতারাম হাজরিন, কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত রিশতা, আত্মীয়তার বন্ধনের কথা উল্লেখিত আছে, কোন আত্মীয়তার বন্ধনকে আল্লাহ পাক এই কথা বলেন নাই যেটা আমার কুদরতের নিশানি, এটা আমার কুদরতের দলিল। কেবল শুধু একমাত্র স্বামী স্ত্রীর এই বন্ধন, এই রিশতা, এই দাম্পত্য জীবনের বন্ধনটাকে আল্লাহ পাক বলেছেন আমার কুদরতের নিশানা, আমার কুদরতের দলিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। বলেন আল্লাহু আকবার। ওমিন আয়াতিহি, আমি আল্লাহর কুদরতের নিশানা সমূহের মধ্য থেকে অন্যতম একটা দলিল, আলামত, নিশানা হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য আমি স্ত্রী সৃষ্টি করেছি, নারীদেরকে সৃষ্টি করেছি। বাম পাশের পাজরের হাট থেকে সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ওনাকে সৃষ্টির 40 বছর পরে আল্লাহ পাক আদমের ওই বডির মধ্যে, দেহের মধ্যে রূহ দান করেছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ পাক রূহ দেন নাই। উনি জান্নাতের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। ফেরেশতা এসে ওনাকে জাগাইয়ে দিলেন। উনি ঘুম থেকে উঠে দেখেন ওনার লেফট সাইডে, বাম পার্শ্বে
বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ পাক অপূর্ব সুন্দরী তার জন্য একজন সঙ্গিনী আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের জন্য তোমাদের বিবিদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদের মধ্য থেকে, এবং তোমাদের মধ্যে আমি আল্লাহ পাক কুদরতিভাবে 3টা নেয়ামত দান করেছি। কয়টা নেয়ামত? 1 নম্বর হলো লিতাসকুনু ইলাইহা, আপসের মধ্যে সুকুন, শান্তি, প্রশান্তি। সারাদিনের বাহিরের টেনশন স্ত্রীর কাছে আসলে সব ভুলে যায়, অন্তরের প্রশান্তি হাসিল হয়, অর্জন হয়। এটা দিয়েছেন কে? আল্লাহ। নাম্বার 2, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ মুহাব্বতের বন্ধন দিয়েছি। 3 নম্বর হামদর্দি, সহানুভূতি, পারস্পরিক সহযোগিতা, রহম, করম, দয়া, মেহেরবানি, এগুলো আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে দান করেছি। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাকের দেওয়া 3 মহামূল্যবান নেয়ামত। 1 নম্বর হলো সুকুন, সুকুন মানে প্রশান্তি। 2 নম্বর মাওয়াদ্দাত, মোহাব্বত। 3 নম্বর রাহমা, মেহেরবানি, আপসের সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতার বন্ধন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় নিশ্চয় এই যে আমি তোমাদের মধ্যে দাম্পত্য জীবনের ভিতরে 3টা নেয়ামত দান করেছি, এর মধ্যে অনেকগুলো কুদরতের দলিল রয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা চিন্তাশীল, লিকাউমি ইয়াতাফাক্কারুন, যারা ফিকিরওয়ালা। কোরআনে কারীমের মধ্যে লিকাউমি ইয়াকিলুন আছে, আছে না? লিকাউমি ইয়াসমাউন আছে, আর লিকাউমি ইয়াতাফাক্কারুন আছে। এই 3টার মধ্যে সবচেয়ে শক্তিশালী, তাকতওয়ার, মজবুত হলো লিকাউমি ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ বলে। এই শক্তিশালী শব্দটা আল্লাহ পাক স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের বন্ধনের অপূর্ব নেয়ামত বুঝাতে গিয়ে আল্লাহ পাক ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন স্ত্রী তার স্বামীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যেই সমস্ত অধিকার পায়, তার মধ্যে অন্যতম অধিকার হলো সর্বমোট 5টা। বলেন কয়টা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কয়টা পায়? তাহলে নারীরা কি স্বামীর কাছে কোনো অধিকার পায়? নারী অধিকার কি ইসলামে আছে নাকি নেই? আজকে যারা নারীবাদী, নারী অধিকার প্রতিষ্ঠা, নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়নের নামে নারীদেরকে যত্রতত্রভাবে লাঞ্ছিত, অপমানিত করতেছে, এদেরকে চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখাইয়ে দিবেন ইসলাম হচ্ছে নারী অধিকার প্রতিষ্ঠার দিন, নারী অধিকার প্রতিষ্ঠার ধর্ম। ইসলাম যেভাবে নারীর অধিকার, সম্মান, মর্যাদা রক্ষা করেছে, ইতিহাসে গত যুগেও কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত অন্য কোনো তন্ত্র মন্ত্র ইজম মতবাদ পারবে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য, স্ত্রীদের জন্য স্বামীর কাছে মৌলিকভাবে 5টা অধিকার রেখেছেন। 1 নম্বর, মহারণা দিতে হবে। স্বামী তার স্ত্রীকে কি দিবে? মহারণা দিবে। স্ত্রী তার স্বামীর কাছে প্রথম অধিকারের নাম হলো মহারণার অধিকার। আজকে আপনি যাচাই বাছাই করেন, যারা নারী স্বাধীনতার স্লোগান দেয়, নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে, এরা শতকরা 5% পর্যন্ত নিজের বিবির মহারণা আদায় করে না। এরা জানেই না বিবির যে মহারণা দিতে হয়, মনে করে এটা একটা ভোগের সামগ্রী, বাস নিজের জৈবিক চাহিদা পূরণের জন্য এটা একটা কর্মস্থল।
নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অথচ ইসলাম বলে তুমি তোমার বিবির মহরানা আদায় করো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাআদা আসলামী, এক কালো নিগ্রু হাবশি সাহাবী, মুখে বসন্তের দাগ, এসে কাঁদতেছেন। হুজুর বলে মা ইউবকিকা, কেন কাঁদো? আরো বেশি কাঁদে। সাহাবী ডাক দিয়ে বলে হুজুর, এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন নাকি? আমার মনে বড় প্রশ্ন। নবীজি বলেন কেন কেন, তুমি কি আমার রক্ত ঝরা কালমায়ে তয়্যিবা ইসলাম কবুল করো নাই? কালমায়ে তয়্যিবা পড়ো নাই, ইসলাম কি কবুল করো নাই? সে ডাক দিয়ে বলে ফাওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি লাকাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ক্বাবলা আন নাজলিসা ফি হাযাল মাজলিসি বিসামানিয়াতা আশহুরিন। ওই আল্লাহর জাতের কসম, যিনি আপনাকে হক ও হক্কানিয়তের কর্ণধার বানিয়া পাঠিয়েছেন, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি বানিয়ে প্রেরণ করেছেন। হুজুর, আমি আপনার সামনে যে বসছি, এই মজলিসের 8 মাস পূর্বে আমি আপনার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান তো হয়েছি, তবে একজন মুসলমান তার জীবনে যতগুলো মৌলিক দায়িত্ব, তার মধ্যে একটা বড় মৌলিক দায়িত্ব হলো আপনি নবীর আদর্শ, আপনার সুন্নাত, আপনার উসওয়াত, আপনার আল্লাহু আকবার আখলাক, এগুলো সব উম্মত, তার ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, তার অর্থনীতি, তার রাজনীতি, তার সমরনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, সব জায়গার মধ্যে বিচার ব্যবস্থায় ফিট করবে, সেট করবে। এটাই হলো একজন মুমিনের ঈমানের পরে অন্যতম একটি দায়িত্ব। সুবহানাল্লাহ। তা আমি আপনার সমস্ত সুন্নতগুলো মোটামুটিভাবে পালন করতে পারলেও একটা সুন্নত আমি পালন করতে পারিনি। সেটা হলো আমি বিয়ে করি নাই। হুজুর, কি করি নাই? বিয়ে করি নাই। বিয়ে করা আপনার সুন্নত, আপনি বলেছেন বারবার, আমি শুনেছি, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমি নবীর আদর্শ, আমার তরিকা। যে আমার সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, সে আমার নয়, আমি তার নয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন ফালইয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি। একজন আল্লাহর গোলাম যখন বিয়ে করে, তার অর্ধেকটা দিন পরিপূর্ণতা হাসিল করে। সুবহানাল্লাহ বলে। বাকি অর্ধেক নিয়ে যেন সে তাকওয়াওয়ালা জিন্দেগি কাটায়, তাহলে আল্লাহর কাছে সে পূর্ণাঙ্গ মুমিন হিসাবে স্বীকৃতি পাবে, জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন কেন করতে পারো নাই? মদিনার মধ্যে কি মেয়ের অভাব পড়ছে? সে বলে হুজুর না, আমি আপনার হাতে কালমা পড়ার পর আজকে 8 মাস যাবত মদিনার ঘরে ঘরে গেছে। কোন মা তার মেয়েকে, কোন বাবা তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে রাজি না। কোন ভাই তার সুন্দরী বোন আমার কাছে বিয়ে দিতে রাজি নেই। কারণ আমি গরিব, আমি রিক্ত হস্ত, আমি কালো, আমি, আমার মুখে অসংখ্য বসন্তের গোলা দাগ, আমারে কে মেয়ে দিবে? সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও, আমার এক নিবেদিত প্রাণ সাগরিদ আছে, সাহাবী আছে, নামটা হলো আমর ইবনে ওয়াহাব আল কারশি, সৈয়দ বনি সাকিফ, তার কাছে যাও, বলবা জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফাতাতিকুম। বিশ্বনবী তোমার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহর অনুমতি আছে, উম্মতের যে কোনো নারীর সাথে যে কোনো পুরুষের বিবাহ দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমি দিয়ে দিয়েছি, এই খবরটা মেয়ের বাবাকে জানাইবে। তবে যদি ঘরের দরজা বন্ধ থাকে, ফাকরাইল বাবা কারআন রাকিকা,
হালকা করে দরজা টোকা দিবা। বল সাউন্ড আর একটু আওয়াজ আর একটু ক্লিয়ার করা যায় না? এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আর একটু বড় করে। তো ফাকরাইল বাবা করান রকিকা, হালকা করে দরজা টোকা দিবা। ঢুস ঢাস করি আওয়াজ করি বিকট শব্দ করা, এটা আরেকজনের কাছে গিয়ে বেমানান খেলাফে সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দরজা কেমনে খুলবে এটাও শিখিয়ে দিয়েছেন উম্মতকে। আগে জিসকা নেহি হ্যায় কোই সানি ও রসূল, বলেন না সাল্লাল্লাহু আলাইহি। आगे जिसका नहीं है कोई सानी वो रसूल, दीन फितरत पर है जिसकी हुक्मरानी वो रसूल। सुभान अल्लाह। जिसका घर तहवर है हुक्म आसमानी वो रसूल, मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल। नबीजी शिक्षा दिलेन फकराइल बाबा करआन रकीका, आस्ते करे हालका करे दरजा टोका दिबा। যখন দরজা খুলবে বলবা যে যাওয়াজানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফাতাতিকুম, যে আমাকে আপনার মেয়ের সাথে নবীজি বিবাহ অলরেডি দিয়ে দিয়েছেন। সাহাবী সাদ আসলামী নবীজির কথা অনুযায়ী হযরত আমর বিন ওয়াহাবের কাছে গেলেন, হালকা করে টোকা দিয়ে দরজা খুললেন। আচ্ছা ঠিক আছে। দরজা খোলার পরে বললেন, আল্লাহ রাসূল আপনাকে সালাম বলেছেন এবং আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন। আমর বলে যে কোথায় আমার মেয়ে, কোথায় আমি, আর কোথায় তুমি বর? 8 মাস যাবত আমার চোখের সামনে কেউ তোমার মেয়ে দিল না, আর তুমি আইছো আমার ঘরে। আমি হলাম সৈয়দ বনি সকিফ, বনু সকিফের লিডার, গোত্রের প্রধান, সবার সামনে একটা আমার ব্যক্তিত্ব আছে। আমি তোমাকে বিয়ে দেব আমার মেয়ে? আমার মেয়ে কত সুশ্রী সুন্দরী রূপসী স্মার্ট, আর আমি তোমার মতো একটা কালো বসন্তের দাগওয়ালা, তোমার আমি বিয়ে দেব? ফারাদ্দুহু রাদ্দান কবিহা, অত্যন্ত দুর্ব্যবহার করে গলা ধাক্কা দিয়ে তাকে দরজা থেকে বের করে দিল। দরজা বন্ধ করবে, এই সময় ওই সুন্দরী মেয়েটা দৌড়ি এসে বাবাকে বলে, ইয়া আবাতা আন্নাজাতু আন্নাজাহ। আল্লাহু আকবার বলেন। হয় নাই আরো উচ্চ স্বরে বলেন। এতগুলা হাজার হাজার মানুষ আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হবে, এই জমিন প্রকম্পিত হবে, এই জমিনের উপরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে আমরা আপনাদেরকে বলাই, এদিকে আপনাদের কোনো লস টস আছে নাকি, লাভ আছে নাকি? এই জন্য একটু আওয়াজ দিয়ে বলবেন, গলা খুলে বলবেন, যেন পুইশরীর এই তাফসীর ময়দানটা সারা বছর যেন তৌহিদের আওয়াজে প্রকম্পিত হতে থাকে। শিরিক মুক্ত, বেদাত মুক্ত, জুলুম মুক্ত, অবিচার মুক্ত, বেবিচার মুক্ত, দুর্নীতি মুক্ত, দুষ্কৃতি জালিয়াতি জবরদখল মুক্ত, আল্লাহর পছন্দিদা এক জমিন হিসাবে আল্লাহর কাছে মকবুলিয়ত হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা, সুলতানে মদিনা যাকে আমার জন্য বর বানিয়ে পাঠিয়েছেন তাকে আপনার গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কি অধিকার? আপনি তো নিজের উপরে জান্নাত হারাম করেছেন, জাহান্নাম ওয়াজিব করেছেন। যান, তাড়াতাড়ি যান। যদি আপনি মুক্তি পেতে চান আল্লাহর নবীকে গিয়ে বলবেন, আমি আপনার মেয়ে আল্লাহর রসুলের পাঠানো সেই বর সারা অন্য কারো সাথে বিয়ে বসবো না। যাকে আমার জন্য পাঠাইছে
বাস তাকেই আমি আমার জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করে নিলাম। হযরতে আমর গেলেন নবীজির মজলিসের মধ্যে, সাদ পিছনে বসে চোখ মুছতেছে, কারণ একটু ওনাকে বলতে গেলে অবমূল্যায়ন করছে, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, লাঞ্ছিত করেছে। আল্লাহ রসুল দেখে খুব মন ভার। ও আমার পাঠানো বরটাকে নাকি তুমি ফেরত দিয়েছ? তো হুজুর, প্রথমে আমার মাফ করে দিবেন, আমার মেয়ের কথা শোনেন। আমার মেয়ে বলেছে যে আপনার পাঠানো বরকেই আমার মেয়ে স্বামী হিসাবে বরণ করে নিবে, আর কারোর সাথে বিয়ে বসবে না। বিয়ে বসলে আপনার পাঠানো ওই স্বামীর সাথে, কালো সাহাদের সাথেই বসবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন এবং বললেন, যাও, আজকে তোমাদের বিয়ে হবে, তবে বিয়ের জন্য দৌড়ি বউর কাছে যাইও না, আগে বিবির হক আদায় করো। 600 দিরহাম মহারণা ধার্য করলেন। তাহলে মহারণা এটা সুন্নাত, মুস্তাহাব, নফল নয়, এটা ফরজ। আল্লাহর কোরআন বলে ওয়াতুহুন্না উজুরাহুন্না ফরিদা, ফরজ এটা। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নিজের বিবিদেরকে খুশিতে খুশিতে মহারণা আদায় করবে, চাপাচাপি না, জোরপূর্বক মাপ নিয়ে না। আমাদের দেশে আছে বাসর রাতে জোর করি মাপ নেই, এই তোর 2টা মন, 6টা মন, তুল্য মাতিটা মন, তুরিকে 6টা মন, খামিন না মারলে কি দি 9,09,999 আগে বা মাফ করে দি, তারপর অন্য বউ হদ ও বাজরে মাফ করে দি, ও বাপ মাফ করে দিলাম, তোর ডোল জালেম ডাহাই তোর হাতত কেন, আর মা বাপ হারে তোর দিল, আয়া যে মা বাপ সারি বাই বোন সারি আইলাম যে তোর হাসে পয়লা কথা ইয়ান ফোনালি দিনে মাফ করে দিলাম, যা সুর গোস্ত দিল হারাম তোর মর আর আল্লাহ মাফ হইব। আর রাস্তার মধ্যে খালি জায়গার মধ্যে মানুষ করে যদি কেউ গলা চিবি ধরে, আর কেউ দাঁড়ালো অস্ত্র দিয়ে বেয়াগুন দে, আর একজনের চোখ মুখ বন্ধ করে দিই, বেয়াগিন লইতে আনার পরে একজনের কথা বাজি একখানে আহাল দিলে মাফ করে দিও, আহাল দিলে মাফ করে দিস বাপ, এবার কথা আবাজ রে মাপ মাপ মাপ, যে দাঁড়ালো দাঁড়ালো ইস উন্দি, আরেকজন অস্ত্র ধরছি, আরেকজনের গলা চিপি, আরেকজনে চোখ বন্ধ করে দিই, এটা কেন মাপ বাজে মাফ করে দিলাম, এটা কেন মাপ নদিয়ম মাফ করে দিলাম। তো এই বেজেন ডাকাতি নিজের বিবির জিম্মি করি, এবার ব্ল্যাকমেল করি, এভাবে মাপল নিব ডাকাতি। ওইটা যদি রাস্তার ডাকাতি হয়, আর এটা হলো বাসর রাতের ডাকাতি। যারা বিবির মহারণা আদায় করে না, এরা স্বামী নামের ডাকাত, ঠিক কিনা বড় করে বলে। 1 নম্বরের হক হলো বিবির মহারণা আদায় করবে, তাহলে আপনার দাম্পত্য জীবন সুখী হবে, দাম্পত্য জীবন স্বাচ্ছন্দ্য মনের হবে, জান্নাতি পরিবেশ বয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেন, যাও, তোমার বিবির মহারণা ধার্য করলাম 600 দিরহাম, 600 দিরহাম। সাদ ডাক দিয়ে বলে, হুজুর আমার মতো গরিব 600 দিরহাম কিভাবে আদায় করব? আল্লাহর নবী বলেন, যাও আমার জামাই, আমার মেয়ের জামাই ওসমান বিন আফফানের কাছে যাও, আমি বলছি বলবা, সে যেন তোমার মহারণা বাবদ 200 দিরহাম তোমাকে সহযোগিতা করে। যদি দিয়ে দেন, আরেক মেয়ের জামাই হযরত আলীর কাছে যাবা, সে যেন তোমার 200 দিরহাম দে। তিনিও যদি দেন, তাহলে আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাবা, তাকে গিয়ে বলবা, সে যেন তোমাকে 200 দিরহাম দিয়ে সাহায্য করে। তাহলে 3 জনে 200 দিল, কত হইল? 600 মহারণা হয়ে গেছে। উনি গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত উসমান খুশিতে ফাজাদাহু ফাআতাহু ওয়াজাদাহু, যা বলছে তা তো দিছি, আরো কিছু বাড়াই দিছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, আমি তো গরিব মানুষ, ওসমানানা ধনী, তারপরও আল্লাহর রসুল যেহেতু আমার কথা বলছেন, আমি 200 দিলাম, আরো বাড়াই দিলাম। আব্দুর রহমান ইবনে আউফ তিনি ফাআতাহু ওয়াজাদাহু, এত বেশি হলো, প্রায় ডাবল, দ্বিগুণ হয়ে গেছে।
এবার তিনি সুপার মার্কেটে গেছেন, নিজের বিবির জন্য পছন্দিদা জিনিস চয়েস করবেন এবং কিনবেন, আজকে তার বাসর হবে। করিরাল আইন, চোখ ধাঁধানো, মন মাতানো, দৃষ্টিনন্দন বিবির জন্য ওই সমস্ত বাজার করতেছে, অলংকার কিনতেছে, সাজানি কিনতেছে, পোশাক পরিচ্ছদ কিনতেছে। এই অবস্থায় আল্লাহ রসুলের ডাক এসে গেছে, জেহাদের ডাক। আল্লাহু আকবার বলেন। ও ফুইসরের মুমিন মুসলমান শোনেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের কি অবদান আমাদের উপরে। বর্ষার মৌসুমে কসুরি পানা এক দেশ থেকে আরেক দেশে, এক বিভাগ থেকে আরেক বিভাগে, এক জেলা থেকে আরেক জেলায় চলে যায়। কারণ খাল থেকে নদী, নদী থেকে সাগর, সাগর থেকে বঙ্গোপসাগর, প্রশান্ত সাগর। এভাবে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের এত বেশি অবদান, মদিনা থেকে এই ফুইসরি পর্যন্ত ইসলাম আসছে। ওই কচুরিপানার উপর ভাইসা ভাইসা ন, আমার নবীর সাহাবায়ে কেরামের বুকের রক্তের উপর বেশি বেশি ইসলাম আসছে। এতে কামাহওয়ার সাহাবা সাহাবা, সদাকত কে পাইকর সাহাবা সাহাবা, वो सिद्दीक अकबर व फारूक आजम व उस्मान हैदर सहाबा सहाबा, वो शेर खुदा और व तैयार जन्नत व सलमान बूजर सहाबा सहाबा। আল্লাহু আকবার। ডাক আসলো আন্নাফির, আন্নাফির, যে যে অবস্থায় আসো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, তাগুত কাফের মুশরিকের বিরুদ্ধে লড়াই করার জন্য এই মুহূর্তে বেরিয়ে পড়ো। আল্লাহু আকবার। এটার নাম নফির। এক শব্দ, একটা শব্দ, বাদ বাকি সব অর্থ। নফির, বের হয়ে না। এই আওয়াজটা কালো সাদ, যার সাথে আজ দীর্ঘ জীবনের স্বপ্নের বাসর হবে, তার কানে পৌঁছে গেছে। সে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে। সে বলে, এই মহারানার টাকা দিয়া আমি আজকে আমার বিবির জন্য কিচ্ছু খরিদ করব না, আমার বিবির বাসরের জন্য কোনো বাজার করব না, আমি জেহাদের সরু সামান কিনব, শিরস্ত্রাণ, তীর বল্লম বর্ষা কিনি। যার বিবির বাসর ঘরে যাওয়ার কথা, সে চলে গেছে জেহাদের ময়দানে। শুধু গেছে তাই নয়, অনেক তাগুতকে সে দুনিয়ার থেকে বিদায় করে নিজ শাহাদতের সুদা পান করেছে। আল্লাহর জমিনে বুকের সবটুকু রক্ত ঢেলে দিয়ে আল্লাহর কালিমার আওয়াজ, কোরআনের আওয়াজ, রাসূলের আদর্শের আওয়াজ, উলামায়ে হাক্কানির ইজ্জতের আওয়াজ বুলন্দ করার জন্য সবটুকু রক্ত ঢেলে দিয়েছে। শাহাদতের পূর্ব মুহূর্তে সে তার জবানটা খুলে কে জানি বলে আল্লাহর রাসূলের একটু সাক্ষাৎ পেতে চায়। অন্যান্য আহত সাহাবা আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, হুজুর, সব শহীদকে এত আমরা চিনতে পারলাম, কিন্তু একজন শহীদ এই মাত্র সে মারা যাবে, 2-1 মিনিটের মধ্যে সে আল্লাহর কাছে চলে যাবে। শুধু মুখটা নড়াচড়া করে কি যেন বলতে চায়, আমরা তারে চিনি না, কালো। নবীজি দৌড়ে দৌড়ে আসলেন, ওই রক্তমাখা সাদকে নিজের কোলে উঠাইয়া নিলেন। সাদের মাথা নবীজির সিনায়, আর ডাক দিয়ে বলে, হুজুর, এই মুহূর্তে যদি আমি আল্লাহর কাছে যাই, আপনি একটু আপনার নবুয়তি পবিত্র জবান দিয়ে বলেন, আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন কিনা? সরকারে দু আলম ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আল্লাহর নামের শপথ করি বলছি, আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, নিশ্চিত নিশ্চিত ভাবে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছো। কোনো ধরনের তোমার সন্দেহ থাকার দরকার নেই, আমি সাক্ষী দিলাম আন্নাকা মিন আহলিল জান্নাহ। এই কথা বলতে না বলতে সে
শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। মুহতারাম হাজরিন, এই জন্য বললাম স্ত্রী তার স্বামীর কাছে যে অধিকারগুলো পায়, 1 নম্বরের অধিকার কি বলেন? মহারানা। বলেন কি? নাকি 9,999 টাকা কামিন নামে লেখা, দেওয়ার সময় 1 টাকাও দেয় না। আরে ভাই, এতগুলো টাকা লেখাইছেন, দিবেন কবে? হুজুর, এগুলো তো অনলি ফর শো, বাহাদুরি দেখাইবার জন্য করছি। এত টাকা মহারণা দিছি, কামিন নামা দিলাম, এটা বাহাদুরি, এটা দেওয়ার বেলায় তো কিচ্ছু না। এই জালেম এরা আবার নারীর অধিকারের কথা বলে, এরা আবার নারীর স্বাধীনতার কথা বলে, নারীর প্রথম অধিকারটা আদায় করে কথা বলেন। আর আমাদের মতো যারা সাধারণ মানুষ আছি, অত বেশি উচ্চশিক্ষিত না, আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুম, নবীর তরিকা, নবীর সুন্নত আমাদের ঘরে ঘরে আছে। আল্লাহু আকবার। বিবির মহারণা আমরা আদায় করে দিই, কম হোক কিন্তু আদায় করি। আল্লাহর রাসূল বলেন, ওই বিয়েতে সবচেয়ে বেশি বরকত যে বিয়ের মধ্যে খরচ কম। ইন্না আ'জামান নিকাহি বারাকা আইসারুহু মাউনা। 2 নম্বর, সারা জীবনের খোরাকি দিতে হবে বিবিকে, সারা জীবনের খোরাকি। 3 নম্বর, সারা জীবনের পোশাক পরিচ্ছদ। 4 নম্বর, তার জন্য মানসম্মত বাসস্থান, থাকার ঘর দিতে হবে। 5 নম্বর, স্বামী দুনিয়ার থেকে চলে যাওয়ার পর স্ত্রী যেন হক হালাল মতো জীবনযাপন করতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে। বলেন, জাহান্নাম থেকে মুক্তির পথ নিয়ে চলতে পারে, জান্নাতে যাওয়ার পর ওই পথে চলতে পারে, এই রকম ব্যবস্থা করে দেওয়া এটাও স্বামীর দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। স্বামী তার ইজ্জত নিয়ে, তার সম্ভ্রম নিয়ে, তার ছেলে মেয়েদেরকে নিয়ে হালাল তরিকায় জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাইতে পারে, গুনাহ থেকে রক্ষা পেতে পারে, এই রকম ব্যবস্থা করে দেওয়া এটাও স্বামীর উপরে জিম্মা, স্ত্রীর পাওনা, স্ত্রীর অধিকার। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, ইসলাম হলো অধিকারের ধর্ম। মানবাধিকার, সমাজ অধিকার, রাষ্ট্র অধিকার, মা বাবার অধিকার, স্বামী স্ত্রীর অধিকার, অধীনস্থ উপরস্থের অধিকার, শাসক জনগণের অধিকার, বিচার প্রার্থী বিচারকের অধিকার, সব অধিকার সম্পর্কে আল্লাহর কোরআনে আছে না নেই? নবীর লক্ষ লক্ষ হাদিসে আছে না নেই? আওয়াজ দিয়ে বলেন না। মানবাধিকার, স্বামী স্ত্রীর অধিকার, এগুলো ইসলামী, এগুলা রচনা করেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। এই জন্য মুসলমান যারা, তারা মানবাধিকার লঙ্ঘন করে না, তারা মানবাধিকার রক্ষা করে, ঠিক কিনা বলেন? তারা দেশের বিরুদ্ধে যায় না, তারা সব সময় দেশ ও স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষেই থাকে, ঠিক কিনা বলেন? তারা কোনোদিন মানবতা বিরোধী নয়, তারাই একমাত্র মানবতার ধারকার বাহক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কারণ এই আল্লাহর কোরআন, এই রাসূলের সুন্নাহ ওনাদেরকে ১৫০০ বছর আগের থেকে মানবাধিকারের শিক্ষা দিয়েছেন। মুহতারাম হাজরিন, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ জীবনযাপন মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার বলেন। তাহলে মহারানা 1 নম্বর, বলেন 2 নম্বর সারা জীবনের খোরাকি, 3 নম্বর পোশাক, 4র্থ নম্বর বাসস্থান, 5ম নম্বর স্বামী দুনিয়ার থেকে যাওয়ার পরে হালাল তরিকায় রুজি রোজগার করতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে, নিজের ইজ্জত সম্ভ্রম নিয়ে থাকতে পারে, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের পথে যাইতে পারে, চলতে পারে, এইরকম ব্যবস্থা করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। বলেন, এই যে আমরা আমাদের মা বোনদেরকে এই জালেমেরা, ইহুদি নাসারারা শিখাইতেছে আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, দেহ আমার, সিদ্ধান্ত আমার,
কিসের ঘর কিসের বর, ঘর নাই বড় নাই, খালি রাস্তা রাস্তা স্বাধীনতা স্যার। হায় হায় হায়, স্লোগান দিয়ে আইবের সময় উঁচু উন্দি ইপটিজিং করে, উঁচু উন্দি গুতা মারে, ইদি ইন্দি লইয়ের বুড়ুর করে সিএনজিত করে যাগই। ও মারি ইন বলে স্বাধীনতা, ইন্দার নাম স্বাধীনতা? হ্যাঁ, কারণ আল্লাহু আকবার, যারা বলে যে ইসলামে নারী জাতির স্বাধীনতা নেই, নারী ইসলাম নারীকে ঘরের কোণার ভিতরে আবদ্ধ করেছে এবং তাদেরকে আমাদের ইসলামের মধ্যে বৈষম্য, নাউজুবিল্লাহ বলে। কারণ ছেলে যেই বাবা মার গর্ভ এবং ঔরসে জন্ম নিয়েছে, মেয়েটাও তো একই বাবা একই মায়ের গর্ভ আর ঔরসে জন্ম নিয়েছে, কিন্তু ছেলের যে আপনি 2 ভাগ দিলেন, মেয়ের যে 1 ভাগ দিলেন, এটা কি বৈষম্য না? কথা কন না? সূরা নিসার 11 নম্বর আয়াত, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বাবার মিরাসি সম্পদ থেকে একটা মেয়ে যা পাবে, বলেন একটা ছেলে যা পাবে মেয়ে তার কি পাবে? যে অর্ধেক। তাহলে মেয়ে সিঙ্গেল, ছেলে ডাবল। আচ্ছা, অনেক সময় সিঙ্গেল ডাবল ওদিন হইতে পারেন না ওনারা, কথা হন না? বহু সময় সিঙ্গেল কি হয়? ডাবল হয়। কেনে? ধরুন ওকে শ্বাসবাস করে দেয় মানুষ, স্কুল কলেজ মাদ্রাসার মেডিয়ে নৌরে, কিন্তু এখন তো ডিজিটাল যুগ, স্মার্ট বাংলাদেশ, তো এই জন্য উনি নিজের ছেলেকে ভালো শিক্ষিত করার জন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি করাই দেবে। ছেলে মাশাআল্লাহ খুব মেধাবী, প্রত্যেক ক্লাসের মধ্যে ফার্স্ট 1 নাম্বার। এখন যেদিন বার্ষিক পরীক্ষার রেজাল্ট বাইর হলো, বাবা দৌড়ি আসি দেখে এ ঘরের মধ্যে মিষ্টির ধুম দারাক্কা, খালি মিষ্টি চলে দে। কিরে আর ঘরে এত বড় মিষ্টির আয়োজন কে করল? বউ ঘরে তোমার তুই নখনো খবর তোমার নাই ফেললাম, হ্যাঁ ইন আর বড় তো নেননি রে কেয়া হলে আরো ফোয়াল্লা দিলে 1 নম্বরই লাড়ি খাঁদত আসিল দি বেলইয়েরও ফোয়ারও দূরে লেগি বাঁধো তেদিন কষ্ট করি ফন্ডা ভরালাম তো উগ্র নম্বর হয়ে গেল। উগ্র নম্বর এই 1 নম্বর এদম মিষ্টি হয়তো ওইটারও ভয় না, প্রাইভেট করলেও না, কোচিং করলেও স্কুলও তো বালা করি না যায়, এটা তো আল্লাহ দিলে 20 নম্বর হই, তো তুই 1 নম্বর হইয়ে রে এদুন খাওয়াইলে এটা তো হদুন খাওয়া পড়িব। আচ্ছা হন সেইবে কি সাধারণ মূর্খ না গণ্ড মূর্খ? ইও আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী নামক গণ্ড মূর্খ আছে, এরা ডাবলও চিনে না, সিঙ্গেলও কি, এরা শুধু জানে যে 21 বেশি, 71 পরে কি বেশি 20 বেশি, এই জন্য এরা 20 নিয়ে থাকে। একের মান কত বড় এটা বুঝার মাথা নাই। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, কথা বর্তমানের নাস্তিকের অবস্থা হইলে এরকম, এক ঘরের মধ্যে বলে বউবান্যদের বেশি বাড়ি, অতিরিক্ত বাড়ি, তো শাশুড়ি বৌমারে একদিন বলেছে, বৌমা সামনে পুকুর আছে, জলঘাটের মধ্যে গিয়ে 1 কলসি পানি নিয়ে আস, 1 গড়া পানি লই ইবে যে রান্নাই 1/2 ঘন্টাও গিয়ে, কিরে বৌমা আইও না কা, হঠাৎ আপনার ছেলে যে আমার জন্য দুবাই থেকে একটা দামি নাকফুল আনছিল, ওইটা তো কলসির তলাত পড়ে গেছে, তো কলসির তলাত ফুললি কি বাদ দিল না ফর ইন কি একবারই একবারে হাতটা কুই না বালতি লিয়ে তোলা ফরত দে আর দিলে তো ফর, হয়তো আম্মা অনেক তালাশ করছি আপনাদের ঘরের কলসির তলা নাই, ওর ইটার ভাই হয়তো আর এই বাচ্চানি জি বাচ্চানি ইবেরা আনিলে ইবেড়ে আতিন দিয়ে রে গড়ার তলা লগ না ভাত দে, হদৌড়ি তোর 14 গোষ্ঠী তলা লগ ফাইত ন, তোর তো ফুজি নেই, তোর হাত বাড়ি, কথা বলেন, আর গড়ার তলা ঠিকই আছে কিন্তু তলা লাগাল পাওয়ার মতো তোর কি নেই, হাত নেই, ফুজি নেই। ইসলাম ন্যায়ের ধর্ম, মানবতার ধর্ম, ইনসাফের ধর্ম,
ইনসাফ, ইসলামের মধ্যে কোনো বৈষম্য নাই, ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নেই, ইসলামে কারো অধিকার ক্ষুণ্ণ করে না। কিন্তু এই নাস্তিকের দল ইসলামের যুক্তি, ইসলামের বিধান বুঝার মতো মাথা নাই। কথা বলেন কি নেই? ढूंढने वाला सितारों के गुजरगाहों पर अपने अफकार के दुनिया में सफर कर न सका, अपने दुनिया की अपने अफकार के दुनिया में सफर कर न सका, जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया, जिंदगी की शब तारीक सहर कर न सका। তুমি শুধু সৌরমণ্ডল নিয়ে থাকো, তুমি শুধু আল্লাহ সৌরজগৎ নিয়ে থাকো, ওখানে আলোকিত করার জন্য, এটা নিয়ে তুমি চাঁদের দেশে ঘর করার জন্য, বসতি করার জন্য, আরে মেয়ে তোমার দিলের ভিতরে যে অন্ধকার, ঘোর অন্ধকার হইয়াছে, এটার খবর আসেনি তোমার? दिल की अपने अफकार को दुनिया में सफर कर न सका, जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया। এখন বর্তমানে ঘরের ছাদের উপরে সোলার আছে, ওই সূর্যের আলো ক্যাশ করি ঘরে আলোকিত করে, কিন্তু দিলের ভিতরে নাস্তিক্য মতবাদ লালন করি, কুফরি মতবাদ পালন করি, দিল অন্ধকার হয়ে গেছে, এটার খবর রাখে না। জগতরা উজ্জ্বল করার চিন্তার মধ্যে এরা, কথা বলেন, ব্যস্ত, ঠিক কিনা বলেন? আগে নিজের দিলের অন্ধকার দূর করো, ওখানে আলো জ্বালাও, তারপরে বাহিরে আলো জ্বালাই। ডক্টর ইকবাল বলে, আল্লাহু আকবার, ढूंढने वाला सितारों की गुजरगाहों पर अपने अफकार की दुनिया में सफर कर न सका, जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया, जिंदगी की शब तारीक सहर कर न सका, जिंदगी की शब तारीक सहर कर न सका। তাহলে আল্লাহর বিধানের যুক্তি আছে না নাই? কিন্তু নাস্তিকের গোষ্ঠী বুঝার মতো বিবেকার মাথা নাই। আচ্ছা বলেন তো, একজন মেয়ে জন্মর পর থেকে নিয়ে যতদিন বিয়ে শাদী না হয়, মা বাবার দায়িত্ব আছে না নাই? সাবালক নাবালক সর্বাবস্থায় বাবার দায়িত্ব। কিন্তু একজন ছেলে যতদিন নাবালক থাকে ততদিন মা বাবার উপরে তার দায়িত্ব, সাবালক হওয়ার পরে মুঠো মা বাবার দায়িত্ব নেই। এরপরেও যে মা বাবা আমাদেরকে লালন পালন করে, এগুলা মা বাবার ইহসান, মা বাবার দয়ার ভান্ডার, এই জন্যই করে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এই ছেলে সাবালক হওয়ার পরে নিজের দায়িত্ব নিজের, বিয়ে করার পরে বউর দায়িত্ব নিজের, আবার সন্তান সন্ততি হওয়ার পরে এদের দায়িত্ব নিজের, তাহলে তার উপরে দায়িত্ব কয়টা? খরচের খাত কয়টা বলেন? নিজের, বিবির, সন্তানের, বলেন না? নিজের, বিবির, সন্তানের, এই তিন ধরনের দায়িত্ব সন্তান ছেলে হলে তার উপর আসে না নেই। কিন্তু মেয়ে হলে বিয়ের আগে মা বাবার দায়িত্ব, বিয়ের পরে কি স্বামীর আজীবন, তাহলে তার কোনো খরচ আছে? তাহলে নাই খরচ হওয়ার 1 ভাগ বেশি না 3 খরচ হওয়ার 2 ভাগ বেশি? হন না বা যার তো কোনো খরচ নেই, এবার 1 ভাগ বেশি না 3 খরচ হওয়ার 2 ভাগ বেশি? নাই খরচ হওয়ার 1 ভাগ বেশি না, খরচ নেই জি। এটাও বুঝে না, এটাও কি বুঝে না, খালি বলে দে ইসলামে নারীর অধিকার নেই, স্বামী স্ত্রীর অধিকার নেই, মা বাবার অধিকার নেই, মানব অধিকার নেই। এই জন্য এরা মানবতা বিরোধী, এই জন্য এরা বলে যে কি আহা যুদ্ধাপরাধী। আরে ভাই, ১,৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব অধিকার প্রতিষ্ঠা করে। তাহলে 1 নম্বরের হক মহারানা, 2 নম্বরের হক সারা জীবনের খোরাকি, 3 নম্বরের হক
পোশাক, 4 নম্বরের হক বাসস্থান, 5 নম্বরের হক কি? কথা বলেন না। সে স্বামী দুনিয়ার থেকে যাওয়ার পরে হক হালাল মতো